এবারে অমর একুশে বইমেলার খবর। প্রতিবারের মতো এবারও বইমেলায় তরুণ তরুণীদের সরব উপস্থিতি, তবু তুলনামূলক কম। কেউ কেউ দল বেঁধে স্টলে ঘুরে দেখছেন নতুন বই, খুঁজছেন প্রিয় লেখকের প্রকাশনা। তাদের পছন্দের তালিকায় রয়েছে উপন্যাস থেকে শুরু করে সায়েন্স ফিকশন, কমিক্স সহ নানা ধরনের বই। তবে বই বিক্রিতে সন্তুষ্ট নন প্রকাশকরা। কিশোর কিশোরী ও তরুণ তরুণীদের বলা হয় বইমেলার প্রাণ। তাদের সরব উপস্থিতিতে প্রতিবারই প্রাণবন্ত হয়ে ওঠে বইমেলা। রমজানের কারণে এবার স্কুল কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের উপস্থিতি মেলায় বেশ কম। তবে যারাই আসছেন তারাই পছন্দের বিষয় ও লেখকের বই ঘুরে ঘুরে কিনছেন। তাদের পছন্দের তালিকায় রয়েছে উপন্যাস, কমিক্স, সায়েন্স ফিকশন, ভৌতিক ও মোটিভেশনাল বই। কমিক্স দিয়ে আমার বই পড়ার যাত্রা শুরু, তারপরে ধীরে ধীরে আম্মুর কালেকশন থেকে হুমায়ুন আহমেদের বই পড়া। ভূতের গল্প ভালো লাগে, মূলত মোশতাক আহমেদের ভূতের গল্প আমার যথেষ্ট পছন্দ। বেসিক্যালি কমিক্স যে সিরিজ ওইটার হলো গিয়ে যেগুলো নতুন এসেছে ওইগুলো কিনে এসেছি। আমি একটু সমকালীন বা নতুন লেখকদের বইগুলা বইমেলা থেকে পড়া প্রেফার করি। প্রকাশকরা বলছেন শিক্ষার্থীদের চাহিদা মতো সব ধরনের বইয়ের আয়োজন রয়েছে, তবে প্রত্যাশিত পাঠক পাচ্ছেন না তারা। তো মেলা তরুণদের জন্যেই, তরুণদের প্রধান আকর্ষণ বিগত ৩-৪ বছরের মতো এবারও তার ব্যতিক্রম নয়। তারা থ্রিলার বই বেশি পছন্দ করে এবং বিশ্ব সাহিত্যের অনুবাদ বইগুলো তারা পছন্দ করে। এবার সেল নিয়ে আমরা কেউ প্রত্যাশিত না, তারপর আশা করব যে কম হলেও যেন একটা সম্মানজনক কিছু হয়। মেলার পঞ্চম দিন মঞ্চে লেখকদের নতুন বেশ কিছু বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অমর একুশে বইমেলায় আমার একটা প্রথম বই, ইয়াই ডার্ক অ্যান্ড লাইট। আর এই বইটা লেখা হয়েছে মূলত ইয়াইয়ের সম্ভাবনা, সংকট এবং দায়িত্ব নিয়ে। এদিন মেলায় নতুন বই এসেছে 40টি। এখন পর্যন্ত প্রকাশ পেয়েছে 136টি বই। জহুর মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।